দেখো আজকে ক্লাস 11 এর একটা কমপ্লেক্স নাম্বারের শানদার পাঠ নিয়ে চলে এসেছে। একটা খুব সুন্দর বুঝাবো আমি তোমাদের। সেটা হচ্ছে একটা জটিল রাশির বা জটিল সংখ্যার মডুলাস এবং অ্যামপ্লিটিউড। মডুলাসটা কি ফার্স্ট দেখাবো, তারপরে আমরা অ্যামপ্লিটিউডটা কি দেখাবো। না, মডুলাসটা কি আগে আমরা জটিল রাশি যে কোনো একটা বিন্দু ধরে নিই, তবে তো তার মডুলাসটা শিখাবো। প্রথমে আমরা একটা বিন্দু ধরে নিলাম, কত, a প্লাস আইবি। এটা একটা আমাদের জটিল সংখ্যা, ঠিক আছে। যে জটিল সংখ্যাকে আমরা কমপ্লেক্স প্লেনে আগে আমরা রিপ্রেজেন্ট করতেছি। এটাকে আমরা বলি কমপ্লেক্স প্লেন বা এটাকে আর্গুমেন্ট প্লেনও বলা হয়, ঠিক আছে। আর্গুমেন্ট প্লেনও বলা হয়। কেমন, এখানে প্রত্যেকটা কমপ্লেক্স আমরা যা কমপ্লেক্স নাম্বার জানি, প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে এক একটা করে পয়েন্টে রিপ্রেজেন্ট করা যায়। যেমন আমাদের সেই ছোটবেলায় লেখাপড়া শিখেছি সেই রকমই প্রত্যেকটা এক একটা পয়েন্ট দিয়ে আমাদের একটা কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে আর্গুমেন্ট প্লেন বা কমপ্লেক্স প্লেন, ঠিক আছে। এবারে এটা একটা বিন্দু, সাপোজ এটা জেড, এটা হচ্ছে জেড পয়েন্ট। এই যে জেড পয়েন্টটা কি না, এ প্লাস আইবি। তো এই এ প্লাস আইবি যে কমপ্লেক্স নাম্বারটা, এই কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যার করসপন্ডিং এই বিন্দুটা স্থানাঙ্ক হবে কত না, এ কমা বি। যদি এ কমা মাইনাস আইবি হতো, এ কমা মাইনাস বি হতো। এটা হচ্ছে বিন্দু, ঠিক আছে। আর এই যে তলটা, এই তলের দুটো যে অ্যাক্সিস রেখেছি, এই দুটো অ্যাক্সিসের এই অ্যাক্সিসটার নাম হচ্ছে রিয়েল অ্যাক্সিস, আর এই অ্যাক্সিসের নাম হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, রিয়েলকে আর ই জেড দিয়ে দেবো, ঠিক আছে। রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস হলো। আর এই পয়েন্টটা হচ্ছে অরিজিন, মানে মূল বিন্দু। এই পয়েন্টটা হচ্ছে অরিজিন, মূল বিন্দু। এবার প্রথম আমরা শিখবো মডুলাসটা কি জিনিস। না, আমরা এই যে ডিসটেন্স জানো তো, আচ্ছা এই পয়েন্টের স্থানাঙ্ক কত, এটা মূল বিন্দু অরিজিন, এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার এই যে দূরত্বটা, ডিসটেন্স, কার ডিসটেন্স না, ও পয়েন্ট থেকে না, ডিসটেন্স বিটুইন 0 অরিজিন টু দ্যাট পয়েন্ট ইজ দা, এটাকে আমাদের বলা হয় মডুলাস বলা হয়। আচ্ছা এই মডুলাস ডিসটেন্সটা বের করবো কিনা, সেই ক্লাস 9 এর ফর্মুলা ইউজ করবো। ক্লাস 9 এর ফর্মুলাতে আমরা এটাই হচ্ছে আমাদের মডুলাস। তাহলে মডুলাস কি না, মডুলাস হচ্ছে ওজেড এর দূরত্বটা। এই দূরত্বটা আমরা কি করে পাবো না, সেই ক্লাস 9 এর ফর্মুলা ইউজ করবো আমরা দূরত্ব বের করার জন্য। না, a মাইনাস 0 হোল স্কয়ার প্লাস b মাইনাস 0 হোল স্কয়ার। এবার আমরা এটা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে একক, এটা কখনো ঋণাত্মক আসবে না, ঠিক আছে, কারণ দুটোই বর্গ আছে, ঠিক আছে। নেগেটিভ, যদি নেগেটিভও থাকে, যদি এই দিকেও থাকে নেগেটিভ, তাহলে থাকলে মাইনাস স্কয়ার হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে কখনো এটা ঋণাত্মক আসবে না। দুটো ধনাত্মক সংখ্যার যোগফলের বর্গমূলের থেকে ধনাত্মক আসবে, কারণ এটা ডিস্টেন্স কখনো ঋণাত্মক হবে না। এটাই হচ্ছে আমাদের মডুলাস। তাহলে মডুলাস কি না, মডুলাস হচ্ছে ডিস্টেন্স বিটুইন অরিজিন টু দ্যাট পয়েন্ট। হলো, এটা ছোট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি না, এক্সাম্পল দিয়ে দিই। সাপোজ পয়েন্টটা আমরা নিয়ে নিলাম, জেড পয়েন্টটা স্থানাঙ্ক নিয়ে নিলাম কত না, -√3 প্লাস i1, -√3 প্লাস i1 বা শুধু i, ঠিক আছে। এই পয়েন্টটা এর আমরা মড জেড, এর ডিনোট কিভাবে করা হয় না, ডিনোট করা হয় এটাকে বলে মড জেড। এই পয়েন্টটা জেড, পি থাকলে মড পি, কিউ থাকলে মড কিউ, তাহলে জেড থাকলে মড জেড। এটা হচ্ছে মড, ঠিক আছে। সেই মড ফাংশন, আমাদের ফাংশনের মড এক্স, এই ফাংশন, এটা হচ্ছে মডুলাসের মড জেড, ঠিক আছে। তাহলে এটা কি করে বের করবো না, √অফ আমরা কি এ স্কয়ার, মানে এই -3 -√3 স্কয়ার প্লাস এখানে 1 আছে তো 1 দিয়ে দিই, চলো 1 স্কয়ার, এটাই আমাদের মডুলাস। তাহলে এটা তো মাইনাস স্কয়ার প্লাস হয়ে যাচ্ছে, আর স্কয়ারের গায়ে √তুলে দাও, মানে 3 থাকলো, এটা 1 স্কয়ার 1 সমান কত হচ্ছে 4 হচ্ছে, 4 মানে 2। সবাই জানে প্লাস মাইনাস 2 হবে না, প্লাস মাইনাস 2 আমরা কিন্তু দেবো না, কি দেবো, +2 দেবো। কেন +2 দেবো বলো তো, না +2 এটা দূরত্ব ওখানে ঋণাত্মক হবে না, এটাই হচ্ছে আমাদের মডুলাস। আশা করি তোমরা মডুলাস শিখাতে পারো, মডুলাস খুবই সহজ। এরপর আমরা শুরু করব অ্যামপ্লিটিউডটা, ঠিক আছে। আচ্ছা অ্যামপ্লিটিউডটা পোজ করো।